নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের একটা রেসিপি, যার নাম হচ্ছে এগ পকোড়া। এই এগ পকোড়া খুব সহজ একটা রান্না। ধরুন বাড়িতে গেস্ট এসে গেল, আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে কি বানাবেন ভেবে উঠতে পারছেন না, তো আপনারা এই ডিমের পকোড়াটা বানিয়ে ফেলতে পারেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা ক্লিক করতে একদম ভুলবেন না আমার নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নিই এই রান্নাটার জন্য আজ আমি কী কী উপকরণ রেখেছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম 3টে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এছাড়া আছে এখানে ময়দা। ময়দা এখানে আমি নিয়েছি 3 টিস্পুন। এখানে নিয়েছি বেসন। বেসন নিয়েছি আমি 4 টিস্পুন। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নিয়েছি আমি 2 টিস্পুন। পেঁয়াজ বাটা নিয়েছি আমি 1 টেবিল স্পুন। এখানে আছে আদা আর রসুন। আদা আর রসুন মিলিয়ে আমি নিয়েছি 1 টিস্পুন। হাফ টিস্পুন করে আমি নিয়েছি। এছাড়া আছে এখানে মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার। এই 4টে জিনিসই আমি নিয়েছি 1/4 টিস্পুন করে। আর আছে স্বাদ অনুযায়ী নুন। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি। আমি এই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বেসনটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। এই বেসন আর ময়দাটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটাটা। এর সাথে দিয়ে দেবো আদা আর রসুনটা। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রতিটা মশলা। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার। এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সাথে সাথে আমি এবার দিতে থাকবো জল, ঠান্ডা জল। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর খুব পাতলাও হবে না। আমি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নেব। আপনারা দেখে নেবেন ব্যাটারের থিকনেসটা কিরকম হয়। ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবার আপনাদের দেখিয়ে দিই ব্যাটারের থিকনেসটা কিরকম নিয়ে এসেছি আমি। আপনারা দেখে নিয়েছেন ব্যাটারের থিকনেসটা। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এটা আমি এই অবস্থায় রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি ডিমের জায়গাটা নিয়ে আসবো। এবার আমি ডিমগুলোকে খোলা ছাড়িয়ে নেব। ডিমের খোলাগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। তবে কিন্তু ডিমটা ভালো করে ঠান্ডা হওয়ার পর তারপর আপনারা খোলাগুলো ছাড়াবেন। এইভাবে আমি আরো দুটো ডিমের খোলা ছাড়িয়ে নেব। ডিম 3টের খোলা আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি এই কাটিং বোর্ডটার ওপর একটা ছুরি নিয়ে ডিমটা আমি এইভাবে প্রথমে দু আধখানা করব। আমি প্রথমে 3টে ডিমেরই করে নিচ্ছি। এইভাবে আমি ডিমগুলো প্রথমে দু আধখানা করে নিলাম। এবার আমি এই ডিমটার মধ্যখান থেকে একটা পিস করে নিলাম। এবার এটা আমি আরো এক ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা ডিম আস্তে আস্তে করে পিস করে কেটে নেব। ডিমগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাও নিয়ে এসেছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো এবার ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব।
ধনে পাতাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে ডিম এর মধ্যে ডুবিয়ে এই প্লেটটার উপর রেখে দেবো। এইভাবে আমি প্রতিটা ডিম আস্তে আস্তে করে এর মধ্যে ডুবিয়ে নেব। সবকটা ডিম আমি এইভাবে ব্যাটারে একবার করে ডুবিয়ে আর প্লেটে রাখবো। সবকটা ডিম আমার ব্যাটারে ডোবানো হয়ে গেছে। এবার আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দেব। গ্যাসটা আমি একটু আস্তে করে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিয়ে আমি সবকটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু এবার আমি মাঝারি আঁচে করে দেব। এবার এগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। পকোড়াটার এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আমি তাই উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে পকোড়াগুলো। এই পকোড়াটা সন্ধ্যেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে। এই পকোড়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের ওপর নির্ভর করবে আমার অন্য আরেকটা রান্না ছাড়া। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা টিস্যুর ওপর তুলে নিয়ে পকোড়াটা গরম গরম পরিবেশন করব। রেডি হয়ে গেল আমার এগ পকোড়া।